বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজকীয় কায়দায় স্বাগত জানাতে প্রস্তুত দলের নেতাকর্মীরা। একদিন আগে ৩০০ ফিটে মানুষের ঢল, সারা দেশের অন্তত ৫০ লাখ নেতাকর্মী উপস্থিতির বার্তা। তারেক রহমানকে নিরাপত্তার বলয়ে রাখতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি। সেনাবাহিনী র্যাবের পাশাপাশি থাকবে ২০০০ পুলিশ সদস্য। দেশে ফিরে ২ দিনের কর্মসূচিতে নামবেন তারেক রহমান। শুক্রবার যাবেন জিয়াউর রহমানের মাজারে, আর শনিবার হাদির কবর জিয়ারত করবেন। জোটগত সমঝোতায় কপাল পড়েছে ব্যারিস্টার রুমিন ফারহানার। বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন দল থেকে পদত্যাগের বার্তা। ওসমান হাদিকে হত্যার ঘটনায় মুখ খুলল ভারত। দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে তদন্তের আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরছেন বৃহস্পতিবার। দেশে ফিরে আপাতত তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স সুবিধা পাচ্ছেন না, তবে তার নিরাপত্তায় কভার্ট অ্যান্ড ওভার্ট নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রেড, ইয়েলো ও হোয়াইট এই 3 জোনে ভাগ করে সাজানো হয়েছে নিরাপত্তা ছক। ইনার কর্ডনে দায়িত্ব পালন করবেন চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের সদস্যরা। অন্যদিকে আউটার কর্ডনে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। তার নিরাপত্তায় পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি মোতায়েন থাকবে সেনাবাহিনীও। খিলক্ষেতের ৩০০ ফুট এলাকার যে স্থানে তারেক রহমানকে সংবর্ধনা দেয়া হবে সেই স্থানটি করা হবে সুইপিং। একসঙ্গে সুইপিং করা হবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালও। সূত্র জানায়, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে সরকারের উচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার জন্য এর মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। বৈঠক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট এবং সিএসএফ। মঙ্গলবারও ঢাকার মেট্রোপলিটন পুলিশ এবং বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রেড জোনে যারা প্রবেশের সুযোগ পাবেন তাদের বিশেষ সিকিউরিটি কার্ড দেওয়া হচ্ছে। ওই কার্ড ছাড়া কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না। ইয়েলো জোনের জন্য থাকছে আলাদা কার্ড। যারা এই কার্ড পাবেন তারা কেবল ইয়েলো জোনে যেতে পারবেন। রেড ও ইয়েলো জোনের বাইরে যে এলাকা থাকবে সেটি বিবেচিত হবে হোয়াইট জোন হিসেবে। ওই জোনে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ। তারেক রহমানের আগমনের দিন পুলিশ সহ অন্যান্য সংস্থার প্রায় ২০০০ সদস্য মোতায়েন থাকতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 18তম সভা শেষে সাংবাদিকদের বলেছিলেন, তারেক রহমানের দেশের নিরাপদ আগমন নিশ্চিত করার জন্য ইতিমধ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার জননিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন, পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তবে এসএসএফ সুবিধা দেওয়া হচ্ছে না তারেক রহমানকে। এছাড়া নিরাপত্তা পরিকল্পনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখান থেকে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান পর্যন্ত যাওয়ার রাস্তা এবং তার বাসভবনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, মঙ্গলবার মধ্যরাত থেকেই পুলিশের বিশেষ নজরদারি শুরু হয়েছে। 25 ডিসেম্বর রুট জুড়ে প্রতিটি থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। বিশেষ এসকর্ট সহ একাধিক চেকপোস্ট থাকবে। সাধারণত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় 9টি চেকপোস্ট চালু থাকে। নিরাপত্তা বাড়ানো হয়েছে তার বাসভবনের আশেপাশেও। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। আগামীকাল 25 ডিসেম্বর দীর্ঘ 17 বছরেরও বেশি সময় পরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গণসংবর্ধনা দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচির উপলক্ষে 300 ফিটে বিশাল মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। তার আগমনের খবর ছড়িয়ে পড়ার পরে এবং আগামীকালকের গণসংবর্ধনায় অংশ নিতে, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 300 ফিটে এসে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। দর্শক, এই মুহূর্তে রাজধানী 300 ফিট থেকে যুগান্তর লাইভে আপনাদের সবাইকে যুক্ত করেছি। আমি মিনহাজুল ইসলাম। দেখানোর চেষ্টা করছি 300 ফিটের সবশেষ পরিস্থিতি। আগামীকাল 25 ডিসেম্বর লন্ডন থেকে দীর্ঘ 17 বছরের বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে প্রস্তুত করা হচ্ছে বিশাল মঞ্চ। এই মঞ্চেই গণসংবর্ধনায় ভূষিত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখান থেকেই দেশ এবং বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে, দেশের মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই লক্ষ্যেই কিন্তু বিশাল একটি মঞ্চ প্রস্তুত করা হচ্ছে।
তার আগে আমরা দেখেছি যে আগামীকালকে গণসংবর্ধনায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা এসে জড়ো হতে শুরু করেছেন 300 ফিটে। এই মুহূর্তে যদি মঞ্চের সামনের যে দৃশ্য সেটি একটু আপনাদেরকে দেখাই, হাজারো নেতাকর্মী এই মুহূর্তে কিন্তু এসে জড়ো হয়েছেন, মুখর হয়ে উঠেছে এই 300 ফিট এলাকা। পূর্বাচলের এই জায়গাটিতেই দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যেই দিনটি স্মরণ করে রাখতে সারা দেশ থেকে নেতাকর্মী ও সমর্থকরা আসছেন রাজধানীতে। একই সাথে এই প্রত্যাবর্তন ঘিরে রাখার নানা কর্মসূচি পরিকল্পনাও চূড়ান্ত করেছে দলটি। নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর দেশে এসে বিমানবন্দর থেকে প্রথমে রাজধানীর পূর্বাচলে 300 ফিটের গণসংবর্ধনায় যোগ দেবেন তিনি। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পরিবর্তিত প্রোগ্রাম হিসেবে জনদুর্ভোগ লাঘবেই 300 ফিট সড়কের সার্ভিস লেন ঘেঁষে সংক্ষিপ্ত সংবর্ধনা গ্রহণ করে সরাসরি এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন। এরপর তিনি গুলশান 2 এর 196 নম্বর বাসভবনে পৌঁছে বিশ্রাম নেবেন। সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে মেডিকেল টিম ও 6 সজ্জার ফিল্ড হাসপাতাল থাকবে। বিমানবন্দরের যাত্রীদের জন্য হেল্প ডেস্ক রাখা হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কিছু পার্কিং স্থান ও অভ্যর্থনা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। পরের দিন 26 ডিসেম্বর যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সেখানে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর চন্দ্রিমা উদ্যানে গিয়ে তার বাবা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের কথা রয়েছে তার। একই দিনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক ও কিছু সংক্ষিপ্ত কর্মী সমাবেশের আয়োজন থাকতে পারে, যা দলের অভ্যন্তরীণ প্রস্তুতি ও সমন্বয় শক্তিশালী করবে বলে জানা যায়। এরপর 27 ডিসেম্বর তারেক রহমান নির্বাচন কমিশনে ভোটার হওয়ার জন্য আবেদন করবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় দেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সমর্থকদের সঙ্গে সংযোগ স্থাপন করার সম্ভাবনাও রয়েছে। একই সাথে জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে দেখা করতে যাবেন পঙ্গু হাসপাতালে এবং ইনকালাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করতেও যাবেন তারেক রহমান। একই সঙ্গে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকার বিশেষ নজর রাখছে। বিমানবন্দর, গণসংবর্ধনা, স্মৃতিসৌধ এবং মাজার সফরে প্রতিটি স্থানে পুলিশ, র্যাব ও অন্যান্য নিরাপত্তা সংস্থা সরাসরি দায়িত্ব পালন করবেন। উচ্চমানের নিরাপত্তা প্রোটোকল কার্যকর রাখা হয়েছে, যাতে এ সফরটি শান্তিপূর্ণ ও সুসংগঠিতভাবে সম্পন্ন হয়। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে বিএনপির মনোনয়ন পাননি দলটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। আসনটি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে আসনটিতে ইতিমধ্যে বিএনপির 3 নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির প্রার্থীরা 6 বার নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন। মাওলানা জুনায়েদ আল হাবিব দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন। আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে অন্তত 4 জন প্রার্থী দীর্ঘদিন ধরেই মাঠে ছিলেন। তাদের মধ্যে রুমিন ফারহানা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও জেলা বিএনপির সদস্য SN তরুণ দে ও জেলা বিএনপির সদস্য আক্তার হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এ বিষয়ে রুমিন ফারহানা গণমাধ্যমকে জানান, বুধবার তার পক্ষে নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন। একই কথা বলছেন বিএনপির অন্য 2 নেতা SN তরুণ দে ও আক্তার হোসেন। রুমিন সহ দলের 3 নেতা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলে আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন উপজেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ নূর আলম। বলেন, এখানে খেজুর গাছ প্রতীক নিয়ে জোটের প্রার্থী নির্বাচন করলে 20,000-এর মতো ভোট পাবে। দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে তারা কার নির্বাচন করবেন। ইউনিয়ন পর্যায়ে বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানে ধানের শীষের বিকল্প কোনো প্রতীক নিয়ে জোটের প্রার্থীর পক্ষে বিজয়ী হওয়া কঠিন। এক্ষেত্রে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হলে জোটের প্রার্থীর সমস্যা হবে। এদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ প্রার্থীরা
যেসব আসনে নির্বাচন করবেন বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী দেবে না। তবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।